এখানে প্রশ্নটা শুধু এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন নয়, তিনি অভ্যুত্থানের একজন সংগঠক। সেখানে আমাদের ডাক্তার তাসনিম জারা, যিনি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব, তিনি ছিলেন। আমরা দেখেছি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। তার সাথেও কিভাবে আচরণ করা হচ্ছিল। তো সামগ্রিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে সেখানে নিয়ে গেলেন, কিন্তু নিয়ে যাওয়ার পরে আগেই তার এই প্রত্যেকটি বিষয় বিবেচনা করার কথা ছিল। তারা তাদের জায়গা থেকে একটা প্রেস রিলিজ দিয়ে বলেছে যে তারা চেষ্টা করেছে কিন্তু একই প্রোটোকলে নিতে পারেনি। তাহলে কোন প্রোটোকলে নিলে আপনারা তাদেরকে ভালোভাবে তাদের ওই নিরাপত্তা দিতে পারতেন, এটা আপনার আগেই চিন্তা করা দরকার ছিল। সো আপনি এরকম একটা সফরেও সকল বিষয়গুলো চিন্তা করে আপনি এই সফরটাকে সাজাননি, এটা আপনাদের সরকারের একটা দুর্বলতার প্রকাশ পেয়েছে। এই প্রকাশটা শুধু এই সফরে না, পুরো বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় এটা দেখতে পাচ্ছি। সো আমরা স্পষ্ট করে বলেছি অন্তর্বর্তীকালীন সরকারের উপর অবশ্যই এই দায় যায়, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, সেখানে বাংলাদেশের এম্বাসিতে যারা আছেন তাদের জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের দায়িত্বের গাফিলতি এবং আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদেরকে সহযোগিতা করার বিভিন্ন তথ্য পেয়েছি। কোনো রাজনৈতিক দলকে ছোট করে টিটকারি করে যারাই করেছে, আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো, ছোট করত, যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। আমরা স্পষ্ট করে আরো কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা 24-এর অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে, সেই ফ্যাসিস্টদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না। আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে। বাংলাদেশে না, পৃথিবীর কোনো জায়গায় ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইকারী, বিপ্লবের সাথে যারা লড়াই করেছে, যারা গণ অভ্যুত্থানে লড়াই করেছে, ছাত্র জনতা, তারা এবং ফ্যাসিস্ট একসাথে কোনোদিন কোনো দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না। হয় তারা থাকে, না হয় যারা অভ্যুত্থানের পক্ষে ছিল তারা থাকে। বাংলাদেশের ছাত্র জনতা ওই 5ই অগাস্টেই তাদের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে।